যজ্ঞের জন্য কিছু দেবেন না? সেই মা দৌড়ে ঘরের ভিতর গিয়ে একটু পরে বেরিয়ে এসে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন কেঁদে ফেলেছে জানেন? তার কোনো চাল নেই ঘরে। বলছে, বেরিয়ে এসে হাত জোড় করে বলছে, বাবু আমি আপনাদের কি দেবো, তন্ন তন্ন করে খুঁজেছি, একটা টাকাও নেই, চালও নেই। মাটির তলায় অর্থাৎ চালের পাত্রের তলায় এক মুঠ চাল আছে, হাতে করে নিয়ে এসে বলতেছে, এই কয়টা চাল কি আপনি নেবেন? এই কয়টা চাল কি ভগবানের উদ্দেশ্যে নেবেন? আমি তো অনেক দিতে পারছি না, এগুলো কি নেবেন? আমরা কি বললাম জানেন? বাবা তোমার অত চাল দেওয়ার দরকার নেই, যে এক মুষ্ঠ চাল তুমি দিতে, এক মুষ্ঠ চাল দিচ্ছে, হয়তো ওই চালটা ওই অন্নটা গ্রহণ করার জন্য ভগবান আমাদের মহানাম যজ্ঞে আসবে। এই এক মুষ্টি চাউলের অন্ন সেবা করার জন্যই হয়তো উনি আসবেন। মাধুকরী করতে গেছি, একজন দৌড়ে এসে বলছে, বাবা কি বলবো, গত বছর ধান হয় নাই, চাল হয় নাই, চাল ভাঙাতেও পারিনি, যাবো ভাঙাতে কিছু নাই, তোমাদের কি দেবো? আমরা যখন বলছি, মা যদি না থাকে তাহলে তো আর কিছু চাওয়ার নেই, দৌড়ে বলছে, বাবা আজকে একটু দাঁড়াও। কোথায় গেছিলাম? বলছি, আমি তারক ধামে গেছিলাম, তারকের ধামে, সেখান থেকে কটা মুড়ি নিয়ে এসেছি, কটা সেবা না করে দেবো না। আর আমি তো কিছু দিতে পারলাম না, ভগবানকে বলো এই দুঃখিনী মায়ের কিছু নেই, তোমাদের একটু সেবা করছি, আমার কথা বলো, যেন আমি তো কিছু দিতে পারলাম না, পরবর্তীতে যেন দেওয়ার মতো সংগত হয়। এমন করে মাধুকরী করেছে আমার মায়েরা, এমন করে যে কতভাবে কষ্ট করে মাধুকরী করে নিয়ে আজ এই মহানাম যজ্ঞে এসেছি আমরা। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদির গোবিন্দ যেদিন চলে গেছিলেন, ভগবত কথা বলতে গেলে তো সময় লাগে, যেদিন চলে গেছিলেন বৃন্দাবন থেকে 100 বছর বিচ্ছেদ, আর কখনো আসবেন না। রাধারানী কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে, রাধারানী কৃষা হয়ে গেছে, চোখে অন্ধ হয়ে গেছে, বৃন্দাবন ধামে দেখতে পান না, তেমন ভাবে দেখতে পান না। এখন ললিতাকে বলছে, ও ললিতা আমার তো শেষ সময়। ললিতা সখীকে বলছে, রাধারানী আমার তো শেষ সময়। তা কৃষ্ণ তো 100 বছর আসবে না বলেছিল, 100 বছর পরে কি আসবে না? আমাদের এই মহানাম যজ্ঞে 12 বছর কৃষ্ণ আসে নাই আমাদের গ্রামে, আসবে না? বলছিল আসবে। যশোদা মা বলে গেছে যে কৃষ্ণ আবার বৃন্দাবনে আসবে, আর কৃষ্ণ আমাকে বলে গেছে। তা বলছে, আনবি নাকি? একবার যদি আসে দেখিস, বলিস আমার যদি মৃতদেহটা থাকে তমাল গাছে ঝুলাই রাখিস, পড়াস না। কারণ যখন কৃষ্ণ যাবে তার অঙ্গের মাথার জন্য আমার গায়ে একটু লাগে, কারণ সে যদি না থাকে এই কলির জীব উদ্ধার হতে পারবে না, এই জগতের জীব তার কৃপা বিনা সেই ভগবানের কাছে যেতে পারবে না। তাই আজ এখানে আমি আলোচনা করার জন্য তো দাঁড়াইনি, কারণ অনেক আলোচক এখানে আছেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাঝে এসেছেন। কাদের ডাকে এসেছেন জানেন? আমাদের এই মায়েদের ডাকে এসেছেন। আমরা ছেলেরা তেমন বিশ্বাস করেন ফাঁকি দিয়েছি, বিশ্বাস করেন ওই মাধুকরী করতে গিয়ে ফাঁকি দিয়েছি, মনে করছি তাড়াতাড়ি চলে আসবো, বাড়ি গিয়ে তাড়াতাড়ি বিশ্রাম নেবো। কিন্তু আমার মায়েরা কেউ ফাঁকি দেয় নাই, কেউ ফাঁকি দেয় নাই। তারা রাত 8টা-9টার সময় মাধু করতে আসছে। একটা কথা কি জানেন? একটা কথা মনে পড়ে গেছে, ব্যক্তিগতভাবে বলতে হয়। দেখুন আমার বয়সে কত ছেলে চলে যাচ্ছে, তাই না? এই যে আমাদের রাজেশ সকালে চলে গেছে, আমাদের বয়সে ছিল তো, সে তো চলে গেছে। কত মানুষ সকালে চলে যাচ্ছে, কেউ তো জানে না। এসেছি যখন কেমন করে চলে যাবো তো জানি না কেউ। সেদিন যদি ডাকা না যায় মা, বলুন, সেদিন যদি ডাকতে না পারি, আজকে সুযোগ এসেছে এই মহানাম যজ্ঞ যেন আমরা বন্ধ না করি, আমাদের এই মহানাম যজ্ঞের মধ্যে যেন আমাদের শেষ ডাকটা হয়ে যায়। আমরা যে যেমন ভাবে পারি আমরা যেন সবাই ভগবানের কাছে পৌঁছাতে পারিনি, তাই গৌর হরি বল। আমরা দেখুন সেবা করতে হয়, কেমন করে সেবা করতে হয়, এই কথা প্রসঙ্গটা বলে আমি আলোচনা বিশ্রাম রাখবো, রাত্রে হয়ে যাচ্ছে। কেমন করে সেবা করতে হয়? আমার শ্রীমান মহাপ্রভু কলির পাপাচারী অনাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে ভগবত ধামে নেওয়ার জন্য শ্রীমান মহাপ্রভু আসলেন, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তিনি এত বড় পণ্ডিত, এত বড় বৈয়ায়িক, 18 বছর বয়স পর্যন্ত তিনি ভগবানকে মানতেন না, 18 বছর পর্যন্ত বৈষ্ণবদের সেবা করতেন না। উনি দেখালেন কি জানেন? উনি বুঝাতে চাইলেন, উনি এত বড় পণ্ডিত ছিলেন নদিয়ার। তৎকালীন সময় আমাদের যেমন ভার্সিটি কুয়েট
আমাদের বুয়েট যেমন, ঢাকা ভার্সিটি যেমন, তেমন নদিয়ার টোল তেমন ছিল এবং কাশীর টোল তেমন ছিল। তা উনি এমন মহাপণ্ডিত ছিলেন, উনি এমন নৈয়ায়িক ছিলেন, এমন অলংকার শাস্ত্রী ছিলেন। সকলে বলতো যে ঠাকুর তোমার কি কৃষ্ণ ভক্তি হবে না? তিনি বলেছিলেন কি জানেন? বলছিলেন আমি এত অহংকারী হব, আমি এত শাস্ত্রজ্ঞানী হব, জানার পরে এত উঁচু হব, উঁচু হয়ে এত নিচেতে নেমে যাব, জগতের জীবকে আমি বুঝাবো যে তুমি উঁচু হয়ে ভগবানকে পাবে না, মাটির সাথে যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত তোমার কৃষ্ণ কৃপা হবে না, কৃষ্ণ কৃপা হবে না তোমার ততক্ষণ পর্যন্ত। আজকে সেই কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য অনেকে আমাদের অক্লান্ত পরিশ্রম করছেন, যাদের নাম বলতে গেলে আমাদের অরুণ কান্তি বিশ্বাস, নারায়ণ বৈরাগী, একটু বলছি কেন, এগুলো না বললে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, কারণ তারা যে কষ্ট করেছে। নীতিশ মণ্ডল, ও পাশে আছে আমাদের নারায়ণ মণ্ডল আছেন, কি বয়স্ক মানুষ, প্রতিদিন মিটিং এসে এসে কি কষ্ট করেছেন। আমাদের অনিশ দাদা, আমাদের অংশু দাদা পিছন দিক থেকে, বিকাশ ঢালি এরা পিছন দিক থেকে, আমাদের বিশ্বজিৎ ঢালি সহ এরা পিছন দিক থেকে কি কষ্ট করেছে। শিশির বিশ্বাস সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, ছেলেকে বৌমাকে একদম এইখানে সমর্পণ করে দিয়েছে। আমাদের কত লোক এখানে, কত মানুষ এখানে এমন ভাবে যাদের নাম বলতে গেলে আমাদের পুলস্ত কাকু, রমেশ কাকু, যারা সর্বক্ষণ এখানে সমস্ত কিছু করে থাকেন, তারা পিছন থেকে দেখিয়েছেন। বিশ্বজিৎ মণ্ডল, তারা সব সময়, আমাদের কল্যাণ কাকু, কত মানুষ, কাদের নাম বলবো, সকলকে কথা, সকলে একত্রিত হয়ে এখানে আমাদের এই মহানামযজ্ঞ করেছেন। আমাদের নির্মল কান্তি মল্লিক সর্বদা সহযোগিতা, বিপুল মল্লিক সহ কত মানুষ, আমি কাদের নাম বলবো, যাদের যদি নাম বলতে ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন। সকলে যেমন ভাবে পরিশ্রম করেছেন, আপনাদের পরিশ্রম বৃথা হবে না, এবং আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনারা প্রতি বছর যারা সবাই মিলে মহানামযজ্ঞ ধরে রাখেন, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হইব। কেমন করে সেবা দেবেন, কেমন করে এখানে সেবা দেবেন? এখানে বিধি মার্গ এবং রাগ মার্গ দুইটি মার্গ আছে। বিধি মার্গের সেবা আমরা করছি, এই যে বিধি মার্গের সেবা, এরপরে এই তুলসী বন্দনা, এরপরে বৈষ্ণব বন্ধন, এমন করে আমরা করছি। কিন্তু আর একটা মার্গ আছে, রাগ মার্গ। বলছে বৈধি মার্গ, রাগ মার্গ দুইটি সে রূপ, একটি কৃষ্ণের রূপ, অন্যটি স্বরূপ। রাগ মার্গ এবং বৈধি মার্গ দুইটি রূপ। বৈধি মার্গ একটা হচ্ছে রূপ, একটা স্বরূপ। মাটির, এই যে এখানে দেখুন মৃদঙ্গটা করা হয়েছে মাটি দিয়ে, এটা হচ্ছে মাটির আরেকটা রূপ, কিন্তু ওর স্বরূপ কি? মাটি। তো বলছে এই বৈধি মার্গটা হচ্ছে এটা রূপ, কিন্তু স্বরূপ হচ্ছে রাগ মার্গ। এই রাগ মার্গ অর্থাৎ ভগবানকে আজকে ডাকবেন কোনো নিয়ম কানুনের মধ্যে নয়, নিয়ম কানুনের মধ্যে ভগবান থাকে না বাধা। আজকে এখানে ভগবানের নাম গুণ কীর্তন হবে, আপনারা যে যেমন ভাবে বাড়ি থেকে যদি কেউ প্রসাদ করে নিয়ে আসতে পারেন, এনে ঠাকুর মশাইকে বলবেন, সেবাইকে বলবেন আমার প্রসাদটা একটু নিবেদন করে দিন, আমার আপনার হাতের প্রসাদটা সেবা করবেন। এখানে আজকে আমরা কেমন মানুষ এসেছি, এখানে সুদ মার্গের মানুষ আনি নাই, যারা এটা ছবো না ওটা করবো না এরকম নয়। আমার তুমি যদি বাড়ি থেকে শুদ্ধভাবে রান্না করে নিয়ে এসে, তুমি যদি একটা ফল নিয়ে এসে আমার ওখানে দিতে পারো, তোমার ফলটাই ঘটে গ্রহণ করবে। যখন আজকে এখানে, যখন এই রাগ মার্গের কথা বলছি, যখন মুকুন্দ কবিরাজ, ভগবানের পার্ষদ মুকুন্দ কবিরাজ, উনি কি করেছেন? মুকুন্দ কবিরাজ ভগবানের সঙ্গে আছেন, শ্রীমান মহাপ্রভুর সঙ্গে। শ্রীমান মহাপ্রভু বলল, মুকুন্দ তোমার আর সন্ন্যাসের এখানে আমার সঙ্গে থাকার দরকার নাই, তুমি যাও, তুমি গিয়ে গৃহে গিয়ে সেবা করো। উনি গৃহে এসে সেবা করতে লাগলেন গোপীনাথে। মুকুন্দ কবিরাজ বলছে আমি কেমন করে খাবো, আমি তো তেমন কিছু করতে পারি না। বলছে এটা তুমি তো কবিরাজ, তোমার যা হয় তুমি যেমন ভাবে কবিরাজি করে পারো তোমার সেবাটা হয়ে যাবে। উনি গোপীনাথের সেবা করেন, ভগবানের সেবা করেন। এই মুকুন্দ কবিরাজ গোপীনাথের সেবা করেন, আর এই যে কবিরাজি করেন, যেটুকু পায় তাই দিয়ে সেবা করেন, সংসার চালান। ছোট্ট একটা বাচ্চা রঘুনন্দন। একদিন বাদশাহ হুসেন শাহের কথা আপনারা জানেন, এই যে যশোরের বাচ্চা হুসেন শাহ, এই যশোরের বাচ্চা হুসেন শাহ ভীষণ পেটের ব্যথা, শুল বেদনা, কেমন করে সারবে? এই বাচ্চা হুসেন শাহ শুনলেন যে একটা কবিরাজ আছে, এই মুকুন্দ কবিরাজ, এই বড় কবিরাজ,